অনেককে দেখি কোমর ব্যথা বা দেখা যাচ্ছে পিএলআইডির সমস্যা বা অনেকে বলে পিএলআইডি মানে সাইটিকা। পিএলআইডি হচ্ছে আমাদের কোমরে যে পাঁচটা হাড় আছে, লাম্বার লাম্বার রিজিয়নে যে পাঁচটা হাড় আছে, যেমন আমরা L1 L2 L3 L4 L5, ডিস্ক বালজিং বা ডিস্কের ভিতরে যে জেল থাকে, জেলটা বের হয়ে যদি আমাদের নার্ভের ধরনের কম্প্রেশন হয়, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি। সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করেন তাহলে কোমর ব্যথা, পিএলআইডি, সাইটিকা এগুলো সম্পূর্ণরূপে ভালো করা যায়। গত 10 বছর যাবৎ আমরা পিএলআইডি, সাইটিকা জাতীয় সমস্যাগুলো এখন সঠিকভাবে সমাধান দিয়ে আসছি। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আবারও চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপি সেন্টারে। আমরা সরাসরি কথা বলবো আবিদিন ভাইয়ের কাছে। আবিদিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আমরা এখন মানে অনেককে দেখি কোমর ব্যথা বা দেখা যাচ্ছে পিএলআইডির সমস্যা বা অনেকে বলে পিএলআইডি মানে সাইটিকা। তো এই কোমর ব্যথা বা পিএলআইডি বা সাইটিকা এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন, এটা কেন হয় এবং এটা থেকে প্রপার ট্রিটমেন্টটা কি? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কোমর ব্যথা, পিএলআইডি, সাইটিকা। আপনি তিনটা শব্দ বলছেন যে কোমর ব্যথা, পিএলআইডি, সাইটিকা। আসলে তিনটাই তিন ধরনের। আচ্ছা আচ্ছা। তো কোমর ব্যথা আসলে বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়। হ্যাঁ, সেটা পিএলআইডির কারণে হতে পারে কোমর ব্যথা, আবার হচ্ছে অন্যান্য কোনো কারণে, মেকানিক্যাল কারণ বা আপনার দীর্ঘ সময় বসে থাকার কারণে, মাসেল দুর্বলতার কারণে কোমর ব্যথা হতে পারে। আর পিএলআইডি হচ্ছে আমাদের কোমরে যে পাঁচটা হাড় আছে, লাম্বার রিজিয়নে যে পাঁচটা হাড় আছে, যেমন আমরা L1 L2 L3 L4 L5, যে ভার্টিব্রাগুলো বলে থাকি, মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্ক বালজিং বা ডিস্কের ভিতরে যে জেল থাকে, জেলটা বের হয়ে যদি আমাদের নার্ভের ধরনের কম্প্রেশন হয়, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি, প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর সাইটিকা অনেকে ভাবে যে পিএলআইডি মানে সাইটিকা। আসলে পিএলআইডি আর সাইটিকা দুইটা ভিন্ন জিনিস। পিএলআইডি হচ্ছে একটা রোগ বা ডিজিজ, আর সাইটিকা হচ্ছে একটা সিমটম। যেমন পিএলআইডি হলে আপনার সাইটিকা হতে পারে, কিন্তু সাইটিকা হলেই আপনার পিএলআইডি না। যেমন পিএলআইডি শুধুমাত্র ডিস্ক প্রোলাপসড হলে সেটা হলো পিএলআইডি। আর সাইটিকা হচ্ছে আপনার কোমর থেকে পায়ে পর্যন্ত যদি ব্যথা যায়, সেটাকে আমরা সাইটিকা বলি। তো সেই ক্ষেত্রে শুধু পিএলআইডি হলে সাইটিকা হয় না, আরও অনেক কারণে সাইটিকা হয়। যেমন আপনার স্পাইনাল ক্যানেল, যে আমাদের যে স্পাইনাল কর্ড যায়, স্পাইনাল কর্ডের যে একটা ক্যানেল আছে, ওই ক্যানেলে যদি স্পাইনাল ক্যানেলে স্টেনোসিস যদি হয়, তাহলে আপনার সাইটিকা হতে পারে। আপনার ফ্যাসেট জয়েন্ট আর্থ্রাইটিস বা ফ্যাসেট জয়েন্টে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আপনার সাইটিকা হতে পারে। আপনার কোমরের মাংসপেশি যদি টাইটনেস থাকে, যেমন বলবে কোয়াড্রিসেপ লাব্রাম বা মাল্টিফিডাস মাসেলগুলো যদি আপনার টাইট থাকে, বসে কাজ করে অনেক, বসে কাজ করলে বা বসে থাকলে দীর্ঘ সময় ওই মাসেলগুলো দুর্বল হয়ে যায় এবং টাইট হয়ে যায়, তখন দেখা যায় নার্ভ একটু কম্প্রেশন হয়, তখন দেখা যায় আপনার সাইটিকা সিমটম থাকতে পারে। হ্যাঁ, এছাড়াও আরও অনেক কারণে আপনার সাইটিকা সিমটম হতে পারে। যেমন আপনার পাইরিফর্মি সিনড্রোম বলি আমরা, আমাদের বাটক এরিয়াতে একটা মাসেল আছে, হ্যাঁ, সেটা আমাদের সাইটিক নার্ভ বা ফিমোরাল নার্ভ বরাবর হয়ে থাকে। সেটা যদি আপনার কোনো ধরনের টাইট থাকে বা টেন্ডেনাইটিস থাকে বা টেন্ডনটা কোনো ধরনের ইনফ্লামেশন থাকে, দেখা যায় তখন নার্ভের উপর প্রেশার থাকে, সেটাও আপনার সাইটিকার মতো সিমটম দেখা যেতে পারে। তো আপনার পিএলআইডি, সাইটিকা দুইটা ভিন্ন জিনিস। পিএলআইডির কারণে সাইটিকা সিমটম থাকতে পারে, কিন্তু সাইটিকা হইলে সেটা পিএলআইডি না। তবে আপনার এই যে কোমর ব্যথা, পিএলআইডি, সাইটিকা, এগুলোর খুব বর্তমান সময়ে খুব পারফেক্ট ট্রিটমেন্ট আছে। আপনারা যদি সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করেন, তাহলে কোমর ব্যথা, পিএলআইডি, সাইটিকা এগুলো সম্পূর্ণরূপে ভালো করা যায়। আচ্ছা, পিএলআইডির অনেকের আমরা দেখি যে প্রথম স্টেজে যারা গুরুত্ব না দিয়ে পরবর্তীতে কিন্তু এটা অপারেশন পর্যন্ত চলে যায়। তো সেক্ষেত্রে প্রথম দিকে যদি আমরা প্রপার ট্রিটমেন্টটা করি, তাহলে তো আমাদের রিকভারির একটা দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। ওই যে প্রথম যে আপনি বললেন যে কোমর ব্যথা, আসলে কোমর ব্যথা প্রথমত হচ্ছে কোমর ব্যথা হবে কোমরে হয়তো দীর্ঘ সময় বসে থাকার কারণে হোক, কোমরের মাসেলে কোনো ধরনের প্রেশার লাগার কারণে হোক, কোনো ইনজুরির কারণে হোক, প্রথমে কোমরেই ব্যথা হবে। তো সেটাকে আমরা অনেক সময় দেখা যায় গুরুত্ব দিই না, আমরা ফার্মেসি থেকে বা কোথাও থেকে একটু পেইন কিলার খেয়ে নেই, বা অনেক সময় দেখা যায় যে 2 সপ্তাহ 3 সপ্তাহ ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার পরে কোমর ব্যথা যাচ্ছে না, তখন আমরা দেখা যায় একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বা নিউরোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিনকে আমরা দেখাই। তো দেখানোর পর দেখা যায় যে কোমর ব্যথাটা ভালো হচ্ছে না। কি হচ্ছে? কোমর থেকে ব্যথা আসতে হাঁটুর দিকে, পায়ের দিকে নেমে যাচ্ছে। তো আপনি যদি প্রথম দিকে পারফেক্টলি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু পিএলআইডি হতে পারে না। হ্যাঁ, বা ওইখানেই আপনার পিএলআইডি সমাধান হয়ে যায়। পিএলআইডির 4টা স্টেজ। হ্যাঁ,
ডিস্ক বালজিং হয়, ডিস্ক প্রোট্রুশন, ডিস্ক এক্সট্রুশন এবং ডিস্ক এক্সট্রুশন। ডিস্ক এক্সট্রুশন হলে সেক্ষেত্রে আপনার রেড প্লাগ দেখা যাবে, আপনার তীব্র ব্যথা হবে, আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, আপনার পায়ের দিকে অবশ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অপারেশন জরুরি। হ্যাঁ, কিন্তু তার আগে যে 3টা স্টেজ আছে বা কোমরের মাঝখানে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, ওই সময় যদি আপনি পারফেক্ট ট্রিটমেন্ট নেন, একজন সঠিক ফিজিওথেরাপিস্ট বা সঠিক চিকিৎসকের পরামর্শ মতো আপনি ট্রিটমেন্ট নেন, তাহলে আপনার এই পিএলআইডি সমস্যা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। তো আমরা গত 10 বছর যাবৎ আমরা পিএলআইডি, সাইটিকা জাতীয় সমস্যাগুলা এবং সঠিকভাবে সমাধান দিয়ে আসছি। আপনাদের যদি এ ধরনের কোনো ধরনের কমপ্লিকেশান বা সমস্যা থেকে থাকে, আপনারা একজন ভালো এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।